সাবমিট করতে হয়। সাবমিট করে যাতে গুগলকে বোঝানো যে এই নামের বা এই ধরনের আইডি গুলো থেকে এই ধরনের প্রজেক্ট গুলো যায়, তাহলে দেখবো যে 6 মাসের মধ্যেই সার্চ দিলেই প্রথম পেজে চলে আসবে। স্যার আমার ইউজার নেম দিয়ে সার্চ দিলে সবকিছু আমার পাওয়া যায়, ডিজাইন সবগুলো আমার ইউজার ফাইবারের নেম না অ্যাকাউন্ট। পাগল, ইউজার নেম দিয়ে তো ইউজার নেম পৃথিবীতে একটাই হয়, সো আলাদা হয় না। ইউনিক তাহলে একটা অলওয়েজ ইউজার নেম। তুমি সার্চ দিতে হবে তোমার নাম দিয়ে, রবিউল ইসলাম দিয়ে সার্চ দাও, তাহলে যদি আসে তাহলে বুঝবা যে এটা মানে গুগল রিড করতে পারতেছে। ইউজার নেম তো তোমার পৃথিবীতে তোমারটার সাথে আর জীবনেও আর একটা মিলবে না, এটা ইউনিক আইডি। স্যার আমার তো ভাই রবিউল ইসলাম এমন তো এক একেবারে নাম, কমন একটা নাম। আমার নাম লেখা সার্চ দিলে ভাই সংখ্যা দিলেও আমার নাম আসে না, সব সালমান খানের ছবি এসে পড়ে। ভাই আমি চিন্তা করতেছি আমার নাম দিলে কি হইব, ইসমাইল হোসেন যদি দেই তাহলে তো ভাই আমরা ইসমাইল আয় মরবো। আমরা ইসলাম ধরবেন। না, আমার না রবিউল ভাই নাম্বার তো আসবে, একেবারে কমন একটা নাম। ফরহাদ শেখ দিয়ে ক্রিকেটারই আছে দুইজন। অনেক অনেক মানুষ, ওগুলান হচ্ছে ওরা তো আর মানে ওদের বিষয়ে এক জিনিস। গুগল যখন হচ্ছে আপনার এগুলো ট্র্যাক করে তখন হচ্ছে আপনার জব পজিশন বা বিভিন্ন বিষয় দেখে আসলে ট্র্যাক করে। আমারটা ফরহাদ শেখ দিয়ে তাহলে আগে স্যার অনেক আসতো, অনেক নাম আছে। তাহলে স্যার যে ইমেজ গুলো যে আপলোড দিব সোশ্যাল মিডিয়াতে, এগুলা কি কি মানে ইমেজ এসইওটা কি করলে ভালো হয় স্যার? ট্রাই করা, একটা কমন ইমেজ এসইও করা। যেমন আমরা যে মকআপটা বানাইলাম, ধরো তুমি তো হচ্ছে প্রেজেন্টেশনের জন্য একটা নির্দিষ্ট ফরম্যাট ইউজ করবে, মানে একটা ফরম্যাট ইউজ করা উচিত, এগুলো ব্র্যান্ডিং এর একটা পার্ট। তাহলে হয় কি যে এই তোমার কাজের ক্যাটাগরি গুলো প্রায় সেম হবে, এতে করে হয় কি তোমার নিজের রিচ করা এতে বা অ্যাকাউন্টটা দেখতেও বেশি ভালো লাগে। এই জন্য ট্রাই করা, আমি আগে করতাম, এখন যদিও আর করা হয় না। আগে যেটা করতাম আমার নির্দিষ্ট কিছু কিওয়ার্ড ছিল যেটা দিয়ে স্যার আমি ওই আমি যে ফটোশপ থেকে ওইভাবে এসইও করতাম। স্যার আমি তো এসইও এতদিন আমার ইউজার নেমকে করছি, মানে আমি ট্রাই করতাম সবগুলো ইমেজে এসইও করার, তো এসইও আমি আমার ইউজার নেম দিয়ে করছি। এই বিষয়টা তো এতদিন জানতাম না। এত দেরি হয় কেন স্যার? আপনার নেটওয়ার্কের নেটের সমস্যা। সমস্যা আছে। আচ্ছা, ব্রাউজার তো আমার অন্য ইমেল দিয়ে চালু আছে অ্যাক্টিভ, এটা তো দেয়া নাই। অনেকে আমার যেটাতে করতেছে ওইটা দিয়ে দিয়ে দিব নাকি? ওইটা এইটা সমস্যা না। সমস্যা না, এটা আপনার অন্যটা থার্ড প্রোফাইল, এখানে ঢোকেন। কিন্তু ব্যাংকের ইয়ে নাম না, তাই না স্যার? হ্যাঁ ব্যাংকের রবিউল ভাই অ্যাকাউন্টের যে নামটা ডেসক্রিপশন বলতো না, লিখে রাখছেন? হ্যাঁ, এইটা হচ্ছে কি আপনার ন্যাশনাল আইডি তে যেভাবে আছে ওইটা। কি লেখা রাখো? বললাম আপনার ওই যে প্রোফাইল ডেসক্রিপশন কি লেখা আছে কিনা। কি লেখা আছে বুঝলাম না, থাক। আচ্ছা, টার্ম লিখলাম, অনলাইন স্ট্যাটাস, এখানে কি দেব? এখানে কি দেবো স্যার? আচ্ছা, গো টু অনলাইন। আচ্ছা, অনলাইনই থাকবে, আর কিছু করা লাগবে না, এটা সেভ চেঞ্জ না। আচ্ছা, ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে না, ইমেল যে লেখা আছে ওইদিকে? দেওয়া আছে। ওইটা ও চেঞ্জ আচ্ছা, করতে গেলে লাগবে। আই এম বিকজ এটা আবার কোনটা আইছে? ভাই এটা লাগবে লিভ, না আপনি ভাই, অ্যাকাউন্ট বাদ দিলে এখানে যাবে। আচ্ছা, আপনি যেখান থেকে আমি এই যে আপনার নামের উপরে ক্লিক করেন, অ্যাকাউন্টের নেম ফার্স্ট থেকে এডিট করেন, এখান থেকে না করে এই যে এতে ক্লিক করেন, প্রোফাইলে যান, প্রোফাইলে যাব। প্রোফাইল এখান থেকে শুরু করেন। আচ্ছা, আমি যে বিষয়গুলো হচ্ছে এখানে কি ডিসক্রাইব করবেন, এখানে হচ্ছে আমরা অনেকেই দেই ক্রিয়েটিভ ডিজাইনার বা এটা অমুক, আসলে এটা ডিসক্রাইব করে বেশি লাভ হবে না। আপনি কোন সার্ভিসটা প্রাইমারি দেবেন বা কোনটাতে এক্সপার্ট সেটা ডিসক্রাইব করতে হবে না। যেমন আমি যদি হই, ধরেন আমি ক্যাটালগ বা ব্রোশিয়ার বা প্রপোজাল নিয়ে কাজ করি বা আমি এই সার্ভিস দেব, তাহলে আপনাকে ওই জিনিসগুলো রিপ্রেজেন্ট মানে হাইলাইট করতে হবে। ক্রিয়েটিভ ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার এগুলো না হাইলাইট করে আমি স্পেসিফিক কথাটা হাইলাইট করেন, আপনি কোন সার্ভিসটা বেটার দেবেন।
মানে স্যার আমি যদি এখন ক্যাটালগ দেই পরে কি আমি ব্রোশিয়ার এগুলো তারপরে চেঞ্জ এগুলো করা, দিতে পারবো না? একটা দেওয়ার তো দরকার নেই। আপনি ধরেন ক্যাটালগ, ব্রোশিয়ার, প্রপোজাল, এই তিনটা নিয়ে কাজ করবেন, তাহলে এই তিনটাকে হাইলাইট করেন। তো ঠিক আছে। যারা এর পরে অ্যাকাউন্ট গুলো খুলবেন, যারা লেভেল 2 টপ রেটেড বা ভালো, তাদের এগুলো দেখেন। ক্যাটালগ, ব্রোশিয়ার আর প্রপোজাল দিয়ে দেই। হ্যাঁ, প্রায় তো ব্রোশিয়ার ভিতরে থাকে না? এই তিনটা দিলেই হবে। ক্যাটালগ, ব্রোশিয়ার, প্রপোজাল, ডিজাইন স্পেশালিস্ট লেখেন। এই জিনিসগুলো একটু ভালো করে নোট করেন, এগুলো মানে দ্বিতীয়বার চেঞ্জ করার দরকার নেই। ভাই একটু শীটটা চেক করেন তো। জি স্যার। আপনাকে না, ইসমাইল ভাইকে বলছি। ক্যাটালগ। জি ভাই। শীটটা একটু চেক করেন তো, আমি আপডেট করে দিয়েছি, ঠিক আছে কিনা দেখেন। স্যার ঠিক আছে এটা? প্রপোজাল, ব্রোশিয়ার এন্ড, আচ্ছা এখানে এন দিব? আমি বলি আগে হচ্ছে ব্রোশিয়ার দেন। ক্যাটালগ এখানে এন্ড দেন। ছোট হাতের এন দিলে চলবো? আহাই কই গেল? শর্ট এন্ডটা দেন। এখানে আসলো কেন আবার? ওখানে যান, স্টার্ট সেলিং এখানে কেন? জি স্যার 12টা ক্লাস পর্যন্ত আসছে স্যার। 12টা না 13টাই আপডেট করেছি, একটু দেখ। স্যার 12টা পর্যন্ত আসছে। 12টা পর্যন্ত আসছে। ব্রোশিয়ার। ভাই ব্লুশের ক্যাটালগের মাঝাটা স্পেস দেন। ব্লুশের ক্যাটালগ 11 নাম্বার ক্লাসটাতে দেখো তো, 11 নাম্বার ক্লাসটাই আছে কিনা। ঠিক আছে স্যার। একটু ওয়েট। ব্রোশিয়ার, ক্যাটালগ এন্ড ওইভাবে না দিয়ে, ও মনে হয় এটা নেয় না, দেখেন তো। নেই না স্যার, ওই যে চলে গেছিল তখন দিছিলাম। আচ্ছা আপডেট করে দেখেন তো কোন পর্যন্ত দেখায়। আমার মনে হয় এত বড়টা দেখাবে না। আপডেট দেন। ঠিক আছে। আই এম সেকেন্ডটা, আই এম এ ফ্রিল্যান্সার। এই তো দেখি খালি ঘুরে। এটাই তো সমস্যা। করেন। স্যার 11 নাম্বার ক্লাসটা স্যার 12 নাম্বার ক্লাস স্যার। আর 12 নাম্বারটা 13 নাম্বার নিবি না? ছবি লাগান ভাই। ছবি লাগাই দেবো? হ্যাঁ অবশ্যই। আর 12 নাম্বারটা 13 নাম্বার দেওয়া। আলমগীর ভাইয়ের সেই লাল স্যার 7 চশমা নাম্বার ছবিটা ক্লাস আমরা এক্স দেখতে করা পাই। যায়। 7 নাম্বারটা অ্যাক্সেস করা যায় না স্যার। ওকে এই তো আমাদের নায়ক হাজির। ভাই, ক্রিয়েট গিগে যান, ক্রিয়েট গিগে যান। গিগে? হ্যাঁ ক্রিয়েট গিগ করেন, তাহলে বাকিগুলো অটোমেটিক আসবে। নিচের দিকে স্ক্রল করেন, দেখে আপনার হ্যাঁ আমি ফ্রিল্যান্সার ওটা দিলেন না? এটা দিছিলাম তো। ওই দিছেন। আবার ব্যাকে যাই। দেওয়া আছে, দেখছি। আপনি কন্টিনিউ করেন। তারপর স্যার 5 নাম্বার আর 8 নাম্বার একই টিউটোরিয়াল। 5 নাম্বার। এন্ড কন্টিনিউ যাব। আচ্ছা কন্টিনিউ করেন। আচ্ছা আমি ওইটা পরে আপডেট করে দিতেছি। কন্টিনিউ। আর ভালো কিছু ভালো লাগে না। নাম লেখেন এখানে, আপনার ন্যাশনাল আইডিতে যেটা আছে সেইটা লিখবেন। লাস্ট নাম হোসাইন, লাস্টটা হোসেন। নিচে আসেন। ইমেজ কি আর Description. ভালো ছিল না এটা ছাড়া? আচ্ছা
আচ্ছা, ইমেজের যে বিষয়টা, ইমেজটা ট্রাই করবেন যাতে ডিজাইনার লাগে, মানে একদম অনেক বেশি কি বলে এটাকে, প্রফেশনাল দরকার নেই, বাট স্মাইলিং ফেসটা যাতে থাকে। তার কারণ ফার্স্ট কিন্তু বায়ার আপনাকে ফেসটাই দেখবে, আপনাকে কিন্তু ব্যক্তিগতভাবে সে চেনে না। আজকে একটা আর্টিকেল না, একটা ডিজাইনের বই পড়তেছিলাম। একটা মানুষ একটা প্রোডাক্ট কেনার আগে হচ্ছে তার যে ইমোশনাল যে বিষয়গুলো কাজ করে, এটা হচ্ছে 20 মিলি সেকেন্ডের মধ্যে তার ইমোশন ইফেক্ট ফেলে, এবং তার যে নিউরো সায়েন্স গুলো, নিউরন যে বিষয়গুলো, সেটা 20 মিলি সেকেন্ডের মধ্যেই একটা প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া জেনারেট করা শুরু করে। এটা পজিটিভ ইমোশন হবে না নেগেটিভ ইমোশন হবে। সিমে আমাদের কিন্তু বায়ারকে মানে কি বলে এটা ইমপ্রেস করার জন্য হইলেও অ্যাটলিস্ট আপনি কেমন বায়ার কিন্তু জানেন। আপনার পজিটিভ অ্যাটিটিউড না নেগেটিভ অ্যাটিটিউড, এটা আপনার ফেস দেখে অনেকটাই মানে বোধগম্য হয়। সো এটা ইম্পর্টেন্ট। ইমেজটা ট্রাই করেন, যদি না থাকে উঠাই, অ্যাটলিস্ট একটা ইমেজ হইলেই হবে। আমার ইমেজটা দেখেন তো, আমি কিন্তু এমনি সাধারণ ইমেজ উঠাই না। আমার মনে হয় লাইফে 2টা কি 3টা ইমেজ এরকম করে উঠানো, যেটা কাজে লাগাই। ইন্টারের দিক এসএসসি তে একটা উঠাইছিলাম, আলিমের সময় একটা, আর হচ্ছে 2018-তে এই ইমেজটা উঠাইছিলাম, আমার ওয়েবসাইট বানাইছিলাম তখন। আর ইমেজ বারবার চেঞ্জ করার দরকার নেই। আপনার একটা ইমেজ, ওইটাও যেন ব্র্যান্ডিং হয়। ভাই কিছু লেখেন, ডিসক্রিপশন লেখেন। এটাই বলছিলাম আলমগীর ভাই যে কিছু ডিসক্রিপশন কি লেখা রাখছেন কিনা। এই জিনিসগুলো ভাই লিখে রাখতে হবে, এখানে না লিখে নিজেরা কয়েকটা। আর সব থেকে যদি আইডিয়া না আসে, ফাইবার থেকে নেওয়ার দরকার নেই, এতে যান, আপওয়ার্কে যান। আপওয়ার্কে গিয়ে আপনার রিলেটেড গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যারা বায়ো লেখছে তাদের গুলো থেকে হুবহু নিতে পারেন, তবে ট্রাই করেন হুবহু না নিয়ে নিজের মতো করে লেখা। আর এগুলো এডিট করবেন না কেউ সেকেন্ড টাইম, একবারে, এই জন্য আগে লিখতে বলছি। স্যার স্যার আমারটা কি স্যার, তাইলে কি স্যার আমার বাবার নাম দিয়ে কি স্যার খুলবো স্যার? তোমার মানে বাবার নাম, তোমার কি ন্যাশনাল আইডি নাই? না স্যার, আমার ন্যাশনাল আইডিটা গত বছর মানে করতে পারিনি স্যার। এখন তো মনে হয় করা যায়, বিয়ে থেকে যে বাবার নাম দিয়ে করতে পারো, সমস্যা নেই। অ্যাপ্লাই করে 1 মাসের মধ্যে সফট কপি হাতে পাইতে পারবেন। আমি তো কবে অনলাইনের মধ্যে করছিলাম, আবেদন করছিলাম, বাট এখনো কোনো অনলাইনে 3-4 দিন লাগে। আমি কিছুদিন আগে একজনের করে দিছি, উনি অলরেডি ছবি টবি তুইলেও আসছে। আসলে ভাই তা আমার একটু হেল্প করেন, আমি নাহলে নতুন করে করবো। আপনি একবার যদি অ্যাপ্লাই করেন তাহলে আর কেমন হবে? আমার তো তাও হইতেছে না, প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে। মানে ওনারে মনে করেন অ্যাপ্লাই করার 3 দিন পরে ওনার মেসেজ আসছে, তো 2 দিন পরে মেসেজের পরে গিয়ে ছবি তুলে ক্লাসের বাইরে এটা বলো, তার কারণ বাকিরা এটা দেখে করবে, তো এটা আবার বিরক্তিকর জিনিস লাগে। কি এই বাকিরা সবাই একটু বায়োটা লিখেন, আর যদি পারেন আমারে একটু দেখায়েন। আচ্ছা, বায়ো লেখার ক্ষেত্রে যেটা করবেন, এটা ওই আগের বিষয়টা আপনি মানে, এটা তো আমার লেখাটা কপি করতেছেন আপনি। এই জন্য তো পারতাছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমার বায়োটা অনেক সুন্দর হয় না, এটা আমার অনেক আগে তাই তো। ভাই বায়োটা দরকার পরে লেখে, এটা আপাতত ব্ল্যাঙ্ক দাও। ঠিক করে দেন ভাই। এই পর্যন্ত রাখেন ভাই, এই পর্যন্ত লিখে এটা 24 ঘন্টার মধ্যে চেঞ্জ করেন, সমস্যা নাই। 24 ঘন্টার পরে আর চেঞ্জ করার দরকার নাই। আপনি একটু মানে ওই আপওয়ার্কে দেখেন।
আলমগীর ভাই আপনার তা আরেকটা না হলে আপনার মেয়ের হেল্প নিয়েন, জি স্যার। যদি প্রবলেম হয় আপনার মেয়ের হেল্প নিয়েন তাহলেই হবে। আলমগীর ভাই আপনার আরেকটা সহজ করে দিলাম, আপনি যে চ্যাট বক্সটা চেক করেন তাহলে দেখবেন আরো ভালো এটা মানে ফুলটা লিখতে পারবেন আপনি স্যারের ডিসক্রিপশনটা। আর কি বায়ো চেঞ্জ করছেন নাকি? আপনার বায়োটা তো আগে অন্যরকম ছিল। চেঞ্জ করে ফেলছে ওই যে কপি মারতেছে কেডায়ও। ভাই। এখানে ইউনিক ডিজাইন 95 দেন, হ্যাঁ এখানে ইউনিকনেস না দিয়ে ইউনিক ডিজাইন 95 দেন। আপনার কথা শুনে স্যার চা আমার নাকে উঠে গেছে। তুমি মাথায় ঢালো, যেহেতু নাক দিয়ে মাথায় তো যাবে, এবার উপর থেকে ঢালো নিচে আসবে। ভাই হইছে, এটা পরে লিখেন। হ্যাঁ স্যার হয়ে যেতেছে আবার জামু। ভাই দেখালাম যে পরিবারের সবাই ডিজাইনার। আচ্ছা, আপওয়ার্কে আপনারা আগে অ্যাকাউন্ট করেন না, যদি কেউ ট্রাই করেন আগে, দরকার নাই। স্যার বাংলাদেশ থেকে নাকি আপওয়ার্কে এখন অ্যাক্সেস দেন না স্যার? দেয়। বাংলাদেশের মানুষ কি ফালতু, অ্যাকাউন্ট খুললে তেয়ারায় কিন্তু কোনো ইনভেস্ট করে না। স্যার কালকে আমারে আপওয়ার্ক থেকে মেইল দিয়েছে বুঝছেন লগইন করার জন্য। পরে অনেক দিন পরে কালকে লগইন করলাম, লগইন করার পরে দেখি আমার গিগের ডেটা দিয়ে সবাই রেই দিছে। গিগ ওরা হচ্ছে বেটা ভার্সন ইয়ে করছে। আপনি চাইলে ফাইবারের গিগ এবং পিপল পার আওয়ার গিগও ইম্পোর্ট করতে পারবেন। স্যার ডাইরেক্ট লিংক দিয়েই তো করা যায়, কিন্তু আচ্ছা স্যার ভালো কথা মনে করছেন। দরকার নাই, নিজে ক্রিয়েট করবেন, ইম্পোর্ট করলে ওটা র‍্যাঙ্ক করবে। স্যার বিষয়টা হচ্ছে আমি ফাইবারে যে ইমেজগুলো দিয়ে গিগ খুলছি সেম ইমেজগুলো দিয়ে কি ওখানে গিগ খুলতে পারবো? যেহেতু ইম্পোর্ট করার অপশন আছে, অবশ্যই খোলা যাওয়া। না, আমি ওই ইম্পোর্ট না করে শুধু ইমেজগুলো দিয়ে নতুন করে নিজের মতো করে আপওয়ার্ক আরেকটা খুললাম। শোনো, যেহেতু আমি ওইটাই তো মানে ওইটা হচ্ছে দলিল দিচ্ছি, যেহেতু ইম্পোর্ট করতে পারবা তুমি গিগ, তার মানে তুমি গিগের ইমেজও ইউজ করতে পারবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। কপি হয়েছে কি আসে? ও এন্ডের পরে কম আসে। আলমগীর ভাই 24 ঘন্টা সময় আছে, পরের ঘন্টা কপি আর পেস্ট করে দিতে পারেন, অনেক ভালো হইব। এন্ড দরকার নাই স্যার 2 দিন ধরে স্যার কপালটা তো খারাপ স্যার। দরকার নাই। ভাই কথা খারাপ থাকে না। স্যার কপাল খারাপ বলতে স্যার 2 দিন ধরে কাজে মানে এত পেছপিয়া ছিল স্যার, কারেন্ট এসে এমন পরিমাণ 12টা বাজাইছে স্যার, সকাল 10টায় গেছে আর আজকে সন্ধ্যা 6টায় আসছে, কালকে সেম কাহিনী হলো। মাইনাস দিয়ে আসো। ল্যাঙ্গুয়েজ, আচ্ছা, ল্যাঙ্গুয়েজ হচ্ছে 4টা সেট করা যাবে। আপনি ইংলিশটা সেট করেন, হিব্রু, স্প্যানিশ, আর আমাদের নেটিভ যেটা সেটা। সবাই দিয়ে যাও। নিউ, অ্যাড নিউ। ইংলিশ বেসিক দিলেন কেন? এডিট করেন এটা, কনভার্সনাল। এই যে এতে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক, এটা না? হ্যাঁ আচ্ছা ভাই আপনি ফ্লুয়েন্ট দেন, সমস্যা নেই, ফ্লুয়েন্ট দেন, তা না হলে অনেকে আসতে চাবে না, ওরা তো আমাদের সাথে ভিডিও কল দিতে পারবে না। আপডেট করেন। আর বাকি স্যার হিব্রু তারপরে স্প্যানিশ এগুলোর কাজ কেমন?
আমি মনে হয় কোনো একটা ক্লাসে দেখাইছিলাম ভাই, সেট করেন, হয় নাই তো, অ্যাড দেন, এন্ড আপনি এখানে তো লিখতে হবে, এই যে ল্যাঙ্গুয়েজের এখানে তো আগে লিখতে হবে, তা নাহলে আসবে কিভাবে? ও আচ্ছা ঠিক আছে, এখানে আর কি দেবো? ইংলিশ, স্পেন, হিব্রু দেন, ACBRE, অ্যারাবিকটা নাই, এই যে আসছে দেখেন। স্যার হিব্রুর কি দুইটা ভার্সন নাকি, মডার্ন ভার্সন আছে নাকি? আমি তো এরকম দেখি নাই। না স্যার, আমি কালকে দেখলাম আপওয়ার্কে যে হিব্রু সার্চ দিছি, মডার্ন ভার্সন আসছে, অন্য কোনো ভার্সন মানে অন্য কোনো নাই, স্প্যানিশ হিব্রু দেন, টাইপ। জি জি হ্যাঁ। এটা আপনি একবার দেখাইছিলেন ওই ল্যাঙ্গুয়েজটা, পেপারটা। আচ্ছা, তারপরেও যদি কনফিউশন থাকে আবার দেখো। স্যার একটা স্পেশাল কাছে দেখেছিল ফ্রাইডে। বাংলাদেশ নাই না বাংলা? বেঙ্গলি, BEN, বেঙ্গলি, বেঙ্গলি নেটিভ, নেটিভ, নেটিভ। এই তো চারটাই না? হ্যাঁ, কন্টিনিউ করেন। কোশ্চেন গ্রাফিক ডিজাইন, আপনি গ্রাফিক ডিজাইনই তো নাকি ওয়েব ডিজাইন? না ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং না আজকে বৃষ্টি হইতেছিল নাকি পুরো বাংলাদেশেই? হ্যাঁ পুরো বাংলাদেশে বৃষ্টি। স্যার আমার এখানে তো স্যার কি বৃষ্টি ফাটা দিতেছে স্যার। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইনার 17 সাল দেন, মিনিমাম 17, আচ্ছা 18তে দেন, 18 দেন, 3 বছর হবে তাহলে। স্যার আমরা সবাই কি সেম এগুলাই দিব ল্যাঙ্গুয়েজের পরে 18 সাল? সেম, এগুলো কমন, এগুলো সবাই সেম দিবেন। জি সবাই ইউনিক ডিজাইন 95 দিন। close to 5 ক্যাটাগরিজ। আচ্ছা, আপনি হচ্ছে ফ্লায়ার দেন 5 নাম্বারটা, ফ্লায়ার, আপনি দেখেন কোনগুলো আপনি পাবেন। আচ্ছা ঠিক আছে, উপরে ফ্লায়ার, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, ব্যানার, লোগো দিবেন, লোগো লোগো দিয়ে লাভ নাই, টি শার্টটা ভবিষ্যতে দিতে পারি, কোন জানা নাই, আপনি আমি আগে কমন গুলো দেন, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, দিছি, সোশ্যাল মিডিয়া ডিজাইন, এই পাশ থেকে সোশ্যাল মিডিয়া দেন, সোশ্যাল মিডিয়া, তারপরে ব্যানার, ব্যানার কয়টা আছে? 4টা। আদার্স দিলে তো সব ওই জায়গা, ইলাস্ট্রেশন তো দরকার নেই। স্যার আপনার গিগের মধ্যে যে ক্যাটাগরিটা নাই, ওই ক্যাটাগরি যদি পুরাতন কোনো বায়ার আমার গিগের মধ্যে অর্ডার করতে চায়, এতে করে কি কোনো সমস্যা হবে? না ভাই এখানে কি ব্রোশিওর নামে কোনো অপশনই নেই? না, এখানে কি আদার্স দিয়ে তুমি নাকি? না, আদার্স তো অন্য কিছু বোঝায় এগুলি ছাড়া। বুক কভার দিয়ে দেন তাহলে তো হইছে, বুক এন্ড অ্যালবাম কভারস। লোগো দেন ভাই, লোগো দেন। লোগো আপনি দিয়েন, ইলাস্ট্রেশন কোনটা কোন আমি তো দিমুই। ড্রয়িং, কার্টুন যেটা ইলাস্ট্রেশন বলতে ড্রয়িং বোঝায়। এটা দিয়ে লাভ নাই। যে স্যার কার্টুন পোর্ট্রেট টাইপ যে কাজগুলো এগুলো মনে হয় ইলাস্ট্রেশন। প্যাকেজিং ডিজাইন দেবো, প্যাকেজিং না দিয়ে প্রেজেন্টেশন ডিজাইন দেন। আমি প্রেজেন্টেশনের ক্লাস, মানে একটা পাওয়ার পয়েন্টের ক্লাস নিব আপনার। ঠিক আছে স্যার। আচ্ছা 1 2 3 4 5 হয়েছে, অ্যাড নিউ আরো দেবো, করেন যদি দেন, আপনি অ্যাড নিউ করেন, সিলেক্ট করেন, দেখি আরেকটা সিলেক্ট যদি করেন তাহলে। আচ্ছা, আমি এটা দেখানোর জন্য কারণ হচ্ছে, ধরেন এটা হচ্ছে রাখেন, এটা আপনাকে সেট করা লাগবে না। ধরেন কোনো একজন ব্যক্তি মাল্টি স্কিল আছে, আপনি ওয়েব ডেভেলপমেন্টও পারেন, গ্রাফিক্সও পারেন, তাহলে এখান থেকে আরেকটা স্কিল অ্যাড করতে পারবেন।
programming and tech, writing and translation, digital marketing, music and audio, video and animation। অর্থাৎ আপনার যদি মাল্টি স্কিল থাকে তাহলে আপনি চাইলে এখানে মাল্টি স্কিল অ্যাড করতে পারবেন, যেহেতু আমাদের নাই, দরকার নেই, মানে স্কিলে যাবেন। স্যার এই ক্ষেত্রে দিলে কি স্যার প্রবলেম হবে স্যার? না, এটা দিয়ে প্রবলেম না, মাল্টি স্কিল আপনার থাকতেই পারে। আচ্ছা স্যার, আমার একটা এই ক্ষেত্রে একটা কোশ্চেন স্যার, আমি স্যার গ্রাফিক্সে গিগ করলাম, তারপর ডিজিটাল মার্কেটিং নিয়ে গিগ করলাম, এই ক্ষেত্রে স্যার আসলে সাধারণত যেটা হয় দুইটা গিগ র্যাঙ্ক, মানে দুইটা একসাথে র্যাঙ্ক করে না। এখান যেটা হয় আপনি বায়ার যেগুলো পাবেন সেই বায়ার গুলোকে ইনফ্লুয়েন্স করতে পারবেন যে আমি তো আসলে ডিজিটাল মার্কেটিংটাও পারি, তুমি আমার থেকে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটাও নিতে পারো। কষ্ট এই পর্যন্ত কেউ নিল না। আর গত পরশুদিন আমার এক পুরান ভাই নক দিছে, ওয়ার্ডপ্রেস এর কাজ করাবে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, তার ওই যে নোটিফিকেশনে কি জানি সমস্যা আছে, পরে আমি বললাম আমি তো সেটা পারি না ভাই, আমারে কইতেন আমাদের এখানে আছে তো ভাই, দেন এটা আগে দিয়ে না ভাই, ওয়েট 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 ওয়েট, আপনি যে জিনিসগুলো পারেন সেটা আগে দেন, ব্রোশিয়ার তারপরে ক্যাটালগ দেন, তারপরে এগুলো সিকোয়েন্সিয়ালি থাকে ওখানে। রবিল ভাই অর্ডারটা আমার লিয়ে দিতেন ভাই। এখানে ক্যাটালগ বানানোটা ভুল আর কি, ভুল না, এদের মতো করে লেখা, একটা আমেরিকান আর একটা ব্রিটিশ। তাহলে আমরা এটাই দেই দেন। আচ্ছা, নিচে প্রোডাক্ট ক্যাটালগ ছিল, ওইটা দিতেন ভাই। ক্যাটালগ বানান দুই রকমের, এরকম কেন? নিচে একদম লাস্টেরটা দেন। হ্যাঁ, ক্যাটালগ, প্রোডাক্ট ক্যাটালগ, ঠিক আছে। এরপরে প্রপোজাল দেন। এই সিকোয়েন্স গুলো মেইনটেইন করেন আপনারা, যে বিজনেস প্রপোজাল আইসা গেছে। এক্সপার্ট মিনিমাম 15টা সেট করবেন, 15টার মধ্যে 13টা করবেন হচ্ছে এক্সপার্ট আর 2টা সেকেন্ড। এখন ফ্লায়ার দিতে পারি না? আচ্ছা, এখন আপনি আপনার মতো করে দেন। আচ্ছা ওয়েট, এটা আগে দিয়েন না, এর মাঝে একটা জিনিস ঢোকান, সেটা হচ্ছে ইন ডিজাইনটা ঢোকান, অ্যাডোবি ইন ডিজাইন। আপনি হচ্ছে কি বলে, বিজনেস প্রোফাইল আছে, কেস স্টাডি আছে, নিউজ লেটার আছে, এগুলো সেট করেন আগে ফ্লায়ারে যাচ্ছেন। পেজ ইন ডিজাইন সিসি এখন সবাই সিসি এক্সপার্ট খোঁজে। ঠিক আছে, সাবজেক্টও করা যায়। এখন দ্রুত করে। আচ্ছা, এরপরে কি দেবো? ইনডিজাইনের পরে ইনডিজাইন, বিজনেস প্রপোজাল দিছেন, প্রোফাইল দেন, অ্যানুয়াল রিপোর্ট দেন, হোয়াইট হচ্ছে লুক বুক দেন। আচ্ছা, এখন কোনটা দিমু স্যার? তিনটাতে কইছেন। প্রোফাইল দেন, তারপরে অ্যানুয়াল রিপোর্ট দেন, তারপরে লুক বুক দেন। বিজনেস প্রোফাইল না শুধু প্রোফাইল? প্রোফাইল দেন, তাহলে বিজনেস না কোনটা সেটা আসবে, দেখেন। প্রোফাইল এলি কোম্পানি প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, এই ট্যাগ গুলো মাথায় এগুলো লিখে মানে করে রাখেন, মাথায় রাখেন, গিগ খোলার সময় মাস্ট বি বিষয়গুলো দিবেন, তার কারণ ফাইবার সাজেস্টেড কিওয়ার্ড এগুলো। আচ্ছা, প্রোফাইল ক্যাটালগ আসছিল তো, এই যে আসছে অ্যানুয়াল রিপোর্ট। ডিজাইন আছে, রিপোর্টস না দিয়ে ডিজাইনটা দেন, অ্যানুয়াল রিপোর্ট ডিজাইন। আচ্ছা রবিল ভাই আছেন? হ্যাঁ ভাই আসলাম, বলেন। ওই আপনার কাছে কি ওই গভর্নমেন্ট যে ইয়েটা করে জানি আইডি কার্ড যদি করে ওই লিংকটা আছে যেখান থেকে করে লিংকটা আছে? এখানে ক্লাসটা রেকর্ড হইতেছে তো, ইনবক্সে মেসেজ দেন। আচ্ছা ঠিক আছে স্যার। দেন ফ্লায়ার এগুলো দেবো, এডিটোরিয়াল ডিজাইন, লুক বুক দেন, লুক বুক, বুকলেট দেন। বুকলেট আর লুক বুক একই? আপনি আগে দেন, দুইটা আলাদা আলাদাই দেন। লুক বুক, হ্যাঁ,
এক শব্দ নাকি? আলাদা করে দেন, মনে হয় এটা পাবে না। নাই লুপ লুপ LWP লুপ না, লুপ বুকি এটা নাই। আপনি দেন হোয়াইট পেপার ডিজাইন দেন, হয় না। হোয়াইট পেপার WHIT এরপরে হচ্ছে আচ্ছা, হোয়াইট পেপার ডিজাইন। বুকলেট দেন। এরপরে কি থাকবে আর? বুকলেট। আস্তে আমার তো মনে হয় না বাঙালি 100 জনের ভিতরে 5 জন এই কাজ করে। কি মানে এই ক্যাটাগরির কাজ, এই যে প্রপোজাল আপনারা করবেন ভাই। এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। এই প্রথম যেগুলো বলছি এগুলো কমন রাখবেন সবাই, তারপরে আপনি আপনার মতো দেন। এই ক্যাটাগরি গুলোতে কাজ কম করে। স্ক্রিনশট দিয়ে রাখেন। হইছে সবার? রেকর্ড আছে, সমস্যা নাই ভাই, রেকর্ড আছে না? আচ্ছা। ও এডিটোরিয়াল ডিজাইন। হ্যাঁ, এডিটোরিয়াল দেন। এডিটোরিয়াল বলতে এগুলো সবগুলোকে এডিটোরিয়াল বলে, মাল্টিপেজে দিলাম। তাহলে দেন এডিটোরিয়াল দেন। ভাই নিচে আসে একটু, সাজেশনটা খেয়াল করলে দ্রুত হবে। এক্সপার্টি দি ইউআই এর ক্লাসে একটা টপিকস বলছিলাম না, 6 নাম্বার টপিকস, রিকগনাইজেশন রাদার দ্যান রিকল। এটা মাথায় রাখেন। এই যে আসেই তো, আপনি কি চাচ্ছেন? ওয়েব ব্যানার সোশ্যাল মিডিয়া মনে আছে। এই ওয়েবসাইট ব্যানার, ওয়েব ব্যানার আসছে। স্টার ডিজাইন দেন। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যদি নক করে আমাকে একটা পোস্টার ডিজাইন করে দাও, কেমনে ভাই করবেন? ব্যাপার বাঙালি মানুষ আছে আমরা এখানে ছবিটা দিয়ে আরেক সাইডে মিলে দিয়ে দিবেন। পিকচার আছে গুগলে, ব্র্যান্ড দিব। ব্র্যান্ড আইডেন্টিটি এটা ইডিয়া দেই, ইন্টারমিডিয়েট না স্যার? স্যার বায়ার মেসেজ দিলে মোবাইলে 20 থেকে 25 মিনিট পর কি আসে? এটা ওদের বাগ, আসলে কিছু করার নাই। আমারও এরকম হয়, অনেক ঝামেলা করে এটা। গ্রুপে আবার শুনলাম স্যার আইফোনে নাকি আবার সাথে সাথে চলে আসে। সেক্ষেত্রে কি স্যার আইফোন নিতে হবে নাকি? হ্যাঁ, নিয়ে ফেলা, বেশি দিন লাগবে না আইফোন নিতে। জি স্যার, লেভেল 2 পাইলে আইফোন নিব ইনশাআল্লাহ। এখানে তো সিসি নাই। আছে তো এক্সপার্ট। স্যার ফটোশপ, ডিজাইন, ফটোশপ নাই। আরে অ্যাডোব লেখেন, অ্যাডোব আর ফটোশপ
পেজ দিয়ে লেখেন, ওই দেখেন দেখেন। ভালো তো দেখছি তো। আচ্ছা, আর কি আছে সাবজেক্ট? হ্যাঁ, বুঝলাম না। বিজনেস কার্ড বুঝি না। এফিনিটি ডিজাইন, এফিনিটি পাবলিশার থাকবো নি, পাইবো না। আচ্ছা পোস্টকার্ড দেন নাই দেখি। এফিনিটি ডিজাইন পাবলিশার আছে। ইন্টারমিডিয়েট দিয়ে দিই না, ইন্টারমিডিয়েট তো কিছু দিতে হয়। কয়টা হয়েছে? এত কিছু শিখছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 ও বাবা রে ভাই এত কিছু শিখে গেছেন। না এত দিদাসি স্যার। এফিনিটিটা বাদ দিয়ে দেই নাকি? ভাই না সব না কিছু ইউজ এফিনিটি করছিলেন? কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা। সমস্যা দুইটা নেই, ইন্টারমিডিয়েট আর 15টা এক্সপার্ট। সমস্যা নেই, কন্টিনিউ করেন, পরেরটাতে যান। আচ্ছা, কন্টিনিউ তো বাটন নাই এখানে। নিচে যান, নিচে 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 গেলে তো আপনি করতে হবে, যেগুলো পূরণ করতে হবে না, এডুকেশন, এগুলো পূরণ করুন। এখানে টিপ দিয়ে দিই, তুলে তুলে যাবো না? এডুকেশন দেন। হ্যাঁ দেন। চিনি না দেখি। নারায়ণগঞ্জ কলেজ আছে, নারায়ণগঞ্জ কলেজ দেন। নারায়ণগঞ্জ পুরান কলেজ দিতে। সবাই যারা এই বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন তারা ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, নারায়ণগঞ্জকে তারা চিনবে না, বাংলাদেশ চিনে। আমরা স্যার ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা দিছিলাম। যার আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে, এটা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে না? আমি তো স্যার যাচ্ছিল তো ন্যাশনাল ইউনিভার্সিটি ছিল না। জি স্যার, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে এটা। তখন দেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। স্যার আমি কি দিব স্যার? কে স্যার আমি কি উগান্ডা বিশ্ববিদ্যালয়ে দিব স্যার? দাও ও দেন ভাই, অনেক সুন্দর হইব। ইয়া এই মাহমুদুল ভাই, আপনি না পলিটেকনিক্যালে? না ভাই পলিটেকনিক্যাল না ভাই, আমি কলেজে জেনারেল লাইনে ইন্টারে পড়ে। স্যার আমি কি স্যার বাংলাদেশ দিব নাকি ওই বাইরেরটাই দিব? বাইরেরটা দিও। টাইটেল কি আবার? টাইটেল হচ্ছে আপনি প্রফেশনটা দেন, মেজরটা হচ্ছে আপনি সাবজেক্টটা দেন। টাইটেলে ক্লিক করেন, আগে আগেরটা না দিয়ে পরেরটা হবে না। আগে তো কমার্স কই যেটা কইছি এটা না, পায় না। বিএ বিএ দিয়ে দেন। আপনি মূল্যায়ন পাবেন না। আপনি বি এর মধ্যে পড়ে না, এমবিএ এর মধ্যে পড়ে না, এমএসসি এর মধ্যে পড়ে। ভাই কি গোরা, টপ থেকে বটম যাচ্ছেন। বিএ দেন। আপনি কোনটা করছেন আলমগীর ভাই? আমি অ্যাকাউন্টিং এ গেছি ভাই। এগুলা তো থাকবে, এটা বি এর মধ্যে এই ডিগ্রি বিবিএস তাই তো? মেজর অ্যাকাউন্ট আপনি বললাম ডিগ্রি থেকে বিবিএস করছেন তাই তো? না না না, অ্যাকাউন্টিং এ ইয়েতে, এরপরে আবার গেছি আইসিএম এ, ওখানে সেকেন্ড পার্ট এখানে নাই গেল। এগুলো ভাই আপনি অনেক ডালপালা আন্ডার কার আন্ডারে পড়বে তা সেটা দিতে হবে। অ্যাকাউন্টিং সাল তো বহুত পুরাই না সাল। এই ভাইয়ের বয়স দেখো সবাই। বয়স ধরলে সমস্যা ভাই, 1975 নাকি? না সাধারণত মানুষ বয়সটা গেস করে পরীক্ষার সাল দিয়া। বাইকের লেডিস নাকি? লেডিস মানুষ না বয়স লুকায় নিজের? ভাই আমার জন্মের আগে আপনি হচ্ছে পাস করে বেরিয়েছেন। জি স্যার, আপনার
স্যার আমার চাকরির বয়সই চলতেছে 25 বছর, আমি কি করব? কার বয়স 25 বছর ভাই? হ্যাঁ মানে কার 25 বছর চলতেছে? চাকরির এখানে কিসের সার্টিফিকেশন দিব স্যার? সার্টিফিকেশন বলতে আপনার বিভিন্ন একাডেমিক যে কোর্স গুলো আছে সেই লার্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। স্যার আজকে আমার হ্যাঁ ইসমাইল ভাই আপনার মাইক অফ করেন। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট এইটা আগে দেন আমি বলি, তারপরে দেন আচ্ছা কোনটা দেব এখন? লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট। আজকে সবাই মাঝে নিজের অনেক স্যার বাচ্চা বাচ্চা লাগতেছে স্যার। আলমগীর ভাই একটা তো চিন্তা করলে কাজ হবে না। লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট বাংলাদেশে দিব নাকি না কিছু না? লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট কেরে তো সাজেস্টই আসে। সেখানে আগে উপার্জনে যাবে। আইসিটি ডিভিশন অফ বাংলাদেশ। ছোট তো না কেন? দরকার নাই থাক। কত দিন স্যার? 19 আরো আগে দেন। কি হ্যাঁ আরো আগে দেন। 19 আমি ওখানে যে দিলাম 3 বছর আর 18 থেকে, এর আগে সার্টিফিকেট পেয়ে গেছি। না না 18 সাল থেকে দিলে 18 দেন। আমি ভাবছি আপনি 19 বললেন না, ওইটার কথা বলছি। আচ্ছা ঠিক আছে স্যার। এরপরে হচ্ছে সার্টিফিকেট পাইছেন ইউডিমি থেকে, গ্রাফিক্স ডিজাইন, অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইন করছেন। আমি কোর্সের নাম বলতেছি, এটা লেখেন। আচ্ছা স্যার ইউডিমি কে স্যার এত গুরুত্ব দেখেন স্যার? মানে ইউডিমি দেখি অনেক বেশি গুরুত্ব দেয় সার্টিফিকেটের জন্য। ইউডিমি কি লেখো স্যার? ইউডিমি অ্যাডভান্স গ্রাফিক্স ডিজাইন কোর্স। সার্টিফিকেট সবাই 6টা অ্যাড করবেন, 6টা। আমি অথরের নাম বলতেছি, এই কোর্স করেছেন এটা। কোর্স স্যার আমরাও কি এলইডিপি দিব যারা করি না এলইডিপি? না না এটা ফ্রন্ট কোন জায়গায় স্যার? ইন্ডিয়া না অনলাইন? একটু ওয়েট করেন। অনলাইন স্যার ও স্যার আপনি কি স্যার এখন যে পিসি আছেন ওই পিসি কি স্যার রেকর্ড করতেছেন স্যার? বুঝিনি, আবার বলো তো একটু। আপনি যে পিসিতে এখন স্যার মানে করতেছেন স্যার, তাহলে তো স্যার আপনি এখন যে কাজটা করতেছেন স্যার ওইটা রেকর্ড হইতেছে স্যার। না আমি কিছু করি নাই তো এতক্ষণ। এটা কি স্যার অনলাইন কোর্স দেব? একটু ওয়েট। আচ্ছা আমি একটা কোর্স খুঁজতেছি আর কি, কোন কোর্সটা করবে। আচ্ছা এই কোর্সটা দেন, গ্রাফিক্স ডিজাইন বুট ক্যাম্প অ্যাডভান্স ট্রেনিং, এইটা দেন। গ্রাফিক্স ডিজাইন বুট আমি কি বিডব্লিউটি? আমি কপি করে লিংক দিতেছি, ধরা কপি দিছি, এটা দেখেন। কোর্সটা হচ্ছে আমি যার থেকে কোর্স করেছেন তার লিংকটাও দিতেছি। স্যার এই কোর্সগুলোর তো একটা টিআই এর নাম্বার থাকে না, ওইটাতে আবার ঝামেলা করবে নাকি? না, সার্টিফিকেট এ পর্যন্ত কারো থেকে চায় নাই, সো তোমার থেকেও চাবে।
আলমগীর ভাই জি স্যার, দিচ্ছেন? কপি করে দিছি তো। ওটা তো নিলামে অ্যাডভান্স করছি আর কি। গ্রাফিক্স ডিজাইন বুট ক্যাম্প অ্যাডভান্স ট্রেনিং। আর দেখেন আমি এখানে একটা লিংক দিতেছি, হচ্ছে এটা হচ্ছে ওনার নামটা হচ্ছে লেখেন ডেরিক মিচেল এন্ড জোয়ান মিসেল, DERRIC ডেরিক মিটসেল MITCHELL। এরপর হচ্ছে জেনেথ JENNAT জানা মিশেল JENNAH। স্যার কপি করে দিয়ে দেন টেক্সটটা, তাহলেই তো হয়। লিংক করা তো আসতেছে না কপি। স্যার যেমন বাম পাশ থেকে নেন, বাম পাশ থেকে নেন, ক্রিয়েটেড বাই থেকে নেন, তাহলেই হবে। ওখান থেকে JENNAH। ঠিক আছে স্যার, নাম বললে হয়ে যাবো গা। হ্যাঁ, ওই আগের যে মিশেল লেখছে ওইটা লেখেন। MITCHELL। এই কোর্সের লিংক আমি দেখি। আচ্ছা আমি লিংকটা দিতেছি, এই অ্যাডভান্স ট্রেনিংটা আপনারাও সেট করুন। আগে থেকে দেখা উচিত ছিল। দেখি স্পেলিং হয়েছে কিনা। হ্যাঁ মিশেল জানো, এই যে MITCHELL ভিতরে কমা দেন ভাই, ওই লেখাটাই পরে। হ্যাঁ জেন্থ ওইটার পরে দেন কমা না, হ্যাঁ কমার পরে ওই যে মিডসেল ওইটা দেন। আরে ওই যে ডেরিক মিচেল এটা এদিকে নিয়ে আসেন। এনে কমা। আরে ভাই এইটার নাম মিলে একটা নাম, ফার্স্ট নেম ডেরিকের মিশেল ওইটা পর্যন্ত একটা, আর ওই জেন্থ মিশেল ওইটা আরেকটা। তুই ভাই মনে হয় কেউ রিলেটিভ ইয়ার দেন 19 না, এটা 20 দিতে হবে, তার কারণে এই বুট ক্যাম্প 20 ছাড়া হয় না। আচ্ছা দেন কোন দেশ স্যার? এই দেশ লাগবে না, উগান্ডা। আচ্ছা এরপরে হচ্ছে আপনি ইউডিমি থেকে ইনডিজাইনের অ্যাডভান্স কোর্স করেছেন। ইনডিজাইন দেখমু কিছু নাকি না লাগতেছেন স্যার? আমি ওয়েট করেন দেখতেছি ইনডিজাইনের কি কোর্স আছে। আলমগীর ভাই আরেকটা দেন, সি পাওয়ার প্রজেক্ট। স্যার এই যে ইনডিজাইনের প্রথমে যে ট্রেনারের ছবিটা, ইনি মনে হয় অ্যাডোবের করা। হ্যাঁ যে এই ট্রেনারটা হ্যাঁ অ্যাডোব সার্টিফাইড মনে হয়। অ্যাডোব সার্টিফাইড এরও কোর্স আছে এর। আচ্ছা অ্যাডোব ইনডিজাইন সিসি এসেনশিয়াল ট্রেনিং এটা দেন। এনার দুইটা কোর্স অ্যাড করবেন এখানে। স্যার এটার লিংকটা দিন স্যার। ইনডিজাইন আর এই আমি ট্রেনিংয়ের দিছি কোর্সটা ভাই, আমার কাছে আছে। লিংক কপি করে দিয়েছি, পেস্ট করেন। ওকে কপি হয় না কেন? এটা কপি হয় না, শুধু স্যার কমাগুলো কপি হয় স্যার। ড্যানিয়েল ওয়াল্টার স্কট ইনস্ট্রাক্টর HQ এটা দরকার নেই ভাই, যদি না হয় তাহলে ওই যে আচ্ছা আপনি আমি কপি করে দিছি ওইটাই কপি করেন, ওইটা দেওয়ার পরে এইটা দিবেন ইনডিজাইন সিসি অ্যাডভান্স ট্রেনিং কোর্স। এই তো লিখলাম স্যার। না না ওইটা তো দিছেন হচ্ছে এসেনশিয়াল ট্রেনিং কোর্স, একটা হচ্ছে বেসিক আর পরেরটা হচ্ছে মানে অ্যাডভান্স। আর এদিকে পড়ে দিমু? হ্যাঁ এদিকে পড়ে দিমু এসেনশিয়াল না? এসেনশিয়ালি তো আগে, অ্যাডভান্স করার পরে কি আপনি এসেনশিয়াল করেছেন? আচ্ছা এটা কোন জায়গায় স্যার? কিছু নাই।
কি কোন জায়গায়? ড্যানিয়েল, DANIEL, DEA DANIEL, ড্যানিয়েল ওয়াল্টার, WALTER, ওয়াল্টার স্কট, SCOTT। এটা হচ্ছে লাস্ট আপডেট 2019 সালে করেছেন এটা। আচ্ছা, আর যেটা অ্যাডভান্স লিখতে বললাম ওইটা 20 সালে করছেন। অ্যাডভান্স তো লিখে দেন নাই না স্যার? ICTB এটা হ্যাঁ, এখন ওই যে অ্যাডভান্সটা দেন, সিসি Adobe CC অ্যাডভান্স ট্রেনিং কোর্স, এটাতে ক্লিক করা লাগবে না। হ্যাঁ, ওইটা কপি করেন। নাম হচ্ছে ওই যে ড্যানিয়েল ওয়াল্টার, ওর নাম কি? উনি এটা 2020 সালে। আচ্ছা, আমি বলে দেই, এরপরে হচ্ছে আপনারা হচ্ছে কোর্সেরা থেকে একটা কোর্স করবেন ইলাস্ট্রেটরের উপরে, আর হচ্ছে ইনভেটেড টুট প্লাস নামে একটা আছে, টুট প্লাস, এখান থেকে একটা কোর্স করবেন, দিয়ে 6টা মিলাবেন। এখন দরকার নেই, কন্টিনিউ করেন, এটা পরে এডিট করে নিন, আমি কোর্সের লিংক দিয়ে দিব। আচ্ছা, ঠিক আর আছে। এগুলো কোর্সগুলো একটু করে রাখেন যাতে সবাই পরে দেখতে পারে। কন্টিনিউ করেন এখন। স্যার এই ক্ষেত্রে কি স্যার আমাদের কোনো প্রবলেম হবে না স্যার? সবাই স্যার ওই কোর্স তো শুধু আলমগীর ভাইয়ের জন্য না। কানেক্ট করে দিন না স্যার? ওয়েট, আপনি কানেক্ট, গুগল অ্যাকাউন্ট কিন্তু লগইন করা অন্য অ্যাকাউন্টটা, গুগল অ্যাকাউন্টটাকে ঠিক করেন। ইমেইলটা দেখেন, এই যে গুগল অ্যাকাউন্ট, অন্য ব্রাউজার অন করে হলে স্যার? ব্রাউজারে তো হবে না আপনার, এখানে এই অন্য ব্রাউজারে ট্যাব ওপেন করেন, আর একটা ট্যাব ওপেন করে ওইখান থেকে সাইন আউট করেন। এই জিনিসগুলো আগে থেকে করতে হয়। হ্যাঁ, এবার ওই যে ওই উপরের ইমেজটা ক্লিক করেন। হ্যাঁ, বাস, এটা সাইন আউট করেন। এইভাবে হবে না ভাই, ওইটা একদম সাইন আউটই করে দেন। এটা নে? হ্যাঁ, এটাতে সাইন আউট করুন, ওখানে ক্লিক করুন। বাইরে যে আবার ঢুকতে হতো না? না 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 না, আপনি ওখানে ক্লিক করেন তাহলেই হবে। হ্যাঁ, নিচে দেন সাইন আউট দাও, ক্লিক করেন, সাইন আউট। ভাই ওইটা তো হচ্ছে ওনার ইউজার অ্যাকাউন্ট, ওটা তো সমস্যা। ব্রাউজারের আপনি যদি ইমেজে নিচেরটা হচ্ছে মেইন জিমেল। হ্যাঁ, নিচেরটাতে এটাতেই করেন, সাইন আউট। আগে নিচেরটা ওপেন করেন। নিচেরটা তো ওপেন আছে, এডিট তো আছে। আপনি হচ্ছে ডিফল্ট আকারে কোনটা দেখেন, ডিফল্ট আকারে যেটা আপনি কানেক্ট দিলে সেটার সাথে কানেক্ট হবে। ডিফল্টটা এইটা, ডিফল্টটা মুছা দেবো? ডিফল্টটাতে ক্লিক করে ওটা আগে করেন, ডিফল্টটাতে ক্লিক করেন, ওইভাবে না ভাই, নামের উপরে ক্লিক করবেন, ডিটেইলসে ক্লিক করলে আসবে না। আচ্ছা, সাইন আউট মানে অল অ্যাকাউন্ট, সাইন আউট অল দেন, সাইন আউট অল দেন। ওই যে পজ হয়ে আছে ওখানে ক্লিক করে নতুন করে অ্যাকাউন্ট, এখানে সাইন ইন অপশন আসবে, ওয়েট করেন ভাই। এই জিনিসগুলো আগে থেকে ঠিক করে নেবেন, যে ইমেল দিয়ে করতেছেন ওইটা দিয়ে গুগল অ্যাকাউন্টে লগইন করে ওইটা দিয়ে কানেক্ট দিবেন, তা না হলে কানেক্ট নিবে না। কিন্তু পরে আবার দেখবেন যে ঝামেলা হয়ে গেছে, একটা দিয়ে করছেন আর একটা দিয়ে। ভাই রাউটারের উপরে ফু দেন, স্পিড বাড়বো। অনেক বেশি সময় নিয়ে ফেললেন। কি ব্যাপার, আলমগীর ভাই যেটা প্রেজেন্টেশন দিতেছে স্যারও তুই সেম প্রেজেন্টেশনই দিতেছে, দুজনটা পিন করলে একই জিনিস দেখা যায়। রেকর্ড করতেছে সম্ভবত ওইটা দিয়া নাকি? না না, আমি ওই পিসিতে আজকে লগইনই নাই। এই আলমগীর ভাই কি চলে গেল নাকি?
মনে তো হচ্ছে চলে গেছে। মনে বলতে আমি স্যার একটা পদ্ধতি অবলম্বন করে আর কি আরেকটা আর্টবোর্ড ওপেন করে আরেকটা ওইটার কথাই বলতাম আর কি কপি করে ওই জায়গায় নিয়ে, কিন্তু এক্ষেত্রে স্যার ফাইল অনেক বড় হয়ে যায়, 300 350 MB হয়ে যায়। কিছু করার নাই তো, দেখি আমি ট্রাই করে, আমি এভাবে আসলে চিন্তা করি না, আমার থেকে চাই না এই পর্যন্ত। ঠিক আছে স্যার পিডিএফ চাই নাই, পিডিএফ চাইলে তখন কিভাবে দেন? আমি একবারে দিয়ে দেই। আচ্ছা, আর সোর্স ফাইলটা তো ওইভাবে থাকা যায়, তো ওই ফায়ার কিভাবে সমস্যা হয় না? আলমগীর ভাই কই গেল? দেখি ফোন লাগাই একটা আলমগীর ভাই। কারেন্ট চলে গেছে না? নেট চলে গেছে, ঠিক একটা হবে। আলমগীর ভাই কি ভাইয়ার কি সামলাইতেছেন নাকি গিগ খুইলাই? তাহলে ঝামেলা হয়ে যেতেছে, ওটা তো পজ হয়ে গেছিল ভাই, এটা তো বুঝতে পারতাছি না। ওটা তো পজ হয়ে যাবে, আপনি যে অ্যাকাউন্ট দিয়ে লগইন করেছেন ফাইবার, ওইটা দিয়ে লগইন করবেন পজ করা অ্যাকাউন্ট। এখন তো কি করবো স্যার? এখন কি করবো বুঝতে পারতাছি না তো, ওইটা থেকে তো ছড়তে পারতাছি না, তো আমার নতুন করে অন্য ইতে যেতে হয়, এখান থেকে বাইরে এলে তো আমার এই লিঙ্কটা ছুটে যাবো না স্যার? এইটা যাক, আপনি ওইটাতে লগইন করেন, এখন কোনটাতে লগইন করা? এখন গুগল মিটে ঢুকছি, আমার আলমগীর ম্যাক এটা যেটা দিয়া করবো সেটা দিয়া, আর আমার আর আছে ওইটা দিয়া। কোনটা? ফাইবার আছে ওই আগে চঞ্চল দিয়া। আপনি ওই চঞ্চল যেটা দিয়ে আপনি হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট করলেন, গুগল অ্যাকাউন্ট ওইটার সাথে কানেক্ট করেন, তাহলেই তো। ভাই এখন গুগল মিটে যেটা দিয়েছেন আপনার ফাইবারও এটাই দেখাবে। আচ্ছা আপনি দেখি কানেক্ট দেন, দেখি কোনটা শো করে, আমার তো মনে হয় ওইটাই শো করে। আপনি একটু ঢোকেন দেখি। আচ্ছা ঢুকলাম স্যার। দেখি কানেক্ট দেন দেখি, আল্লাহই জানে কোনটাতে কানেক্ট নেই। একটু করেন, একটু আগে টেপাটেপি করেন না। এই যে এটা দেই, কোনটা দিয়ে কানেক্ট করা দেখেন তো দেখি, সেটা কানেক্ট দেন। আমি দুইটাই আইছি এখানে। আপনি কোনটা দিয়ে ফাইবারে অ্যাকাউন্ট করেছেন? আমি এইটা দিয়ে। হ্যাঁ, তাহলে ফাইবারের যেটা সেটা লগইন দেন। হ্যাঁ আচ্ছা, এখানে কি অ্যালাউ দেব? অ্যালাউ দেন। ফেসবুক লগইন আগে দেখেন, ফেসবুক লগইন করা আছে নাকি আপনার? ফেসবুক আগে লগইন করেন। ফেসবুক আছে স্যার। লগইন করা আছে আপনার ট্যাবে? হ্যাঁ, লগইন করা থাকলে ঢোকেন। ভাই লগইন করা আছে তো? হ্যাঁ আছে আছে স্যার। হ্যাঁ, এখন ফাইবারে ঢোকেন। কানেক্ট দেন। টিপাটিপি করেন না, ফাইবার নেবে না, পরেরটাতে যান। ফেসবুক অনেক সময় নেয় না। টুইটার অ্যাকাউন্ট আছে? এগুলো না আগে সবাই মানে কানেক্ট করার আগে মাস্ট লগইন করে নেবেন, তা না হলে কিন্তু কানেক্ট নেয় না। ফাইবার এখন অনেকগুলো ঝামেলা করে, বিহেন্সি নিতে চায় না, আজকে নেবে কিনা জানি না। আর বিহেন্স নেই তো না, আমারটাও তো আমি এখনো কানেক্ট করতে পারিনি। বিহেন্স ক্লিক করেই না। ভাই যান, এতে যান। এটা তো ঘুরতেছে স্যার এখনো। আপনার এখানে দরকার নেই, আপনি ওখানে যান, টুইটারে কানেক্ট দেন।
এই যে অথরাইজ অ্যাপ এটা না হইছে ড্রিবলে দেন, ড্রিবলে অ্যাকাউন্ট আছে? আছে। লগইন আগে ওপেন করেন, ইয়েগুলো কেটে দেন, টুইটার তো আর দরকার নেই, টুইটারের ওখানে এতগুলো ট্যাব ওপেন করতেছেন কেন? এমনিতে আপনার নেট স্লো, বাকি ট্যাবগুলো কেটে দেন। সালমান, আমি তো তোমাকে একটা আইডি দিছিলাম, তুমি ওনার থেকে ইয়ে করে ওইটা সলভ করো নাই? ভাই ওনার সাথে তো কথা বলছিলাম, পরে তো উনি অর্ডার করে না, উনি বলতেছে গ্রাফিক্স থেকে করে নাকি ওনার ঝামেলা হতে পারে, পরে আর না অর্ডার করে না, নাই। ওনার এটা উনি এই কথা বলার কথা না, ওনার তো গ্রাফিক্সের আইডি না, উনি তো বাইরে থেকে। উনি আচ্ছা, উনি বলছিল ওনারটা থেকে করা যাবে না, এই কথা বলছিল। কি বলছিল? ওনার আইডি থেকে নাকি করা যাবে না অর্ডার। তুমি এখন কথা বলো, উনি তো ওনার আইডি থেকে অর্ডার দেয় না, উনি তো অন্য ভিপিএন ইউজ করে অর্ডার করে। জি ভাই, আমি বলছিলাম, পরে উনি বলতেছে এটাতে কাজ করার জন্য, পরে আর কিছু বলেনি। তুমি বলো আমার, তুমি ওরে এইটা এক্সপ্লেইন করতে গেছো, তুমি বলো আমার অর্ডার লাগবে, তুমি অর্ডার দাও। আচ্ছা ঠিক আছে ভাই। তুমি ওরে নক দাও, এতদিন তো মানে আমি তো জানি তুমি নিয়ে ফেলছো। না ভাই, উনি যখন পরে ভালো করে বলছিল তো পরে আর করিনি, এখন দেখে বুঝতেছি যে মোটামুটি অনেক চেঞ্জ করতে হবে যদি এটা দিয়ে করি। আচ্ছা, বিএনসি ঢুকছি, অ্যাকাউন্টে ঢুকবো। আপনি আগে ড্রিবলটা কানেক্ট করেন, বলতে ড্রিবলটা আগে করতেছি। ট্যাব গুলো কেটে দেন, এমনিতে তো আপনার লগইন মানে লোড নিচ্ছে, এই যে গুগল দুইটা ট্যাব ওপেন করা, তারপরে ফাইবারের ওই সামনে কতগুলো ট্যাব ওপেন করা, ফেসবুক সহ সব কেটে দেন এখন। ওই যে ইমেইলের ইনবক্সটা কেটে দেন, ফাইবার অ্যাকাউন্ট ওইটা কেটে দেন। এটাও কেটে দেন। হ্যাঁ এখন থাক, এখন এতে যান, ড্রিবল কানেক্ট করেন, ড্রিবল এখানে না, হ্যাঁ কানেক্ট করেন, ড্রিবলটা কানেক্ট করেন, অথরাইজ করেন, বিহেন্সে কানেক্ট দেন, বিহেন্সে কানেক্ট দেন, বিহেন্সের ইউআরএলটা নিয়ে আসে দেন এখানে। আরে আপনার কপালটা ভালো, জানিস। এটা কপি করে দেন, কপি অ্যান্ড ওপেন করেন, ফাইবারে যান, ফাইবারে এটা কানেক্ট দিলে হবে না, ফাইবারের আইডি দিতে হবে ওখানে। আপনি আলমগীরে আপনি বিহেন্সের পাশে ট্যাব খোলেন, ওপেন করেন একটা ট্যাব, নতুন ট্যাব ওপেন করেন, ফাইবারে ঢোকেন, ফাইবার লেখেন, আলমগীর ঢুকবো। হ্যাঁ দেখ, প্রোফাইলে ঢোকেন, ঢুকে আপনার ইউআরএলটা নেন এখান থেকে। আবার এইগুলোতে যাচ্ছেন, নেন এটা নেন, কপি কোনটা নিব স্যার? উপরে ভাই ইউআরএলটা নেন, এখানে আসতেছে, এটা না স্যার, এগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন সব সময়, তাহলে আপনি মিসিং হবেন। ফাইবারে হ্যাঁ বিহেন্সে যান, বিহেন্সে এখানে দেন, আবার কই যান, এইটাতে কেন আসছেন আবার? এই যে ওই যে এন্টার দা লিংক, নিচে লিংক টাইটেল, এটা হচ্ছে ফাইবার দেন, FIVERR, লিংক ইউআরএলটা এখানে দেন ভাই, কন্ট্রোল ভি দিয়ে করেন, এখনো গভর্নমেন্ট মানে এমপ্লয়িদের মতো করেন কেন? স্যার এখানে ওই যে ম্যাকের পরে ওটা তো মনে হয় থাকবে না। কোনটা? আলমগীর ম্যাক পর্যন্ত ওনার ইউআরএল, পরেরটা তো অবশিষ্ট অংশ। হটের পর থেকে কেটে দেন, হটের ওগুলো থাকলেও কিছু হবে না, সমস্যা নেই।
অ্যাড দেন। এতে যান, এখন ফাইবারে যান, আচ্ছা কানেক্ট দেন। ভাগ্য ভালো হলে নেবে, না হলে নেবে হ্যাঁ হ্যাঁ নেবে না। এখন বিহেন্সটা নেয় না ওরা, লাস্ট অনেকগুলো অ্যাকাউন্টে দেখছি। কেটে দেন, এটা কেটে দেন, কন্টিনিউ করেন, কন্টিনিউ। ফ্লিকার দেয় না? ফ্লিকার আছে আপনার? ফ্লিকারের ওখান ফ্লিকার চাইছিল কি? না, চাই নাই। ফোন নাম্বার দেন, ফোন নাম্বার ভেরিফাই করেন। আচ্ছা, জিরোটা কেটে দেন, ওখানে তো জিরো আছে, লিখতেছে না ওয়ামিট দা জিরো এসএমএস। কোড যাবে দেখেন। এইট 558। রবিউলের হচ্ছে পায়োনিয়ারের অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে না? স্যার 17 মিনিট পরে ভেরিফাইড মেসেজ আসছে। একটা কোশ্চেন সেট করেন, মনে রাখেন কোশ্চেনটা। এটা কাজে লাগবে। এইটা মাস্ট বি মনে রাখবেন। চঞ্চলের সি আবার ক্যাপিটাল দিবেন, এটা মনে থাকবে তো? থাকবো স্যার, নামের প্রথম পারলে ভাই একটা স্ক্রিনশট রেখে দেন, স্ক্রিনশট রেখে দিন তাহলে। কোশ্চেনটা তো আসে তাই না? সিকিউরিটি কোশ্চেনটা আছে, অ্যানসারটা নিজে দিতে হবে। কোন থাকবো স্যার, নিজের নাম সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে ভাই কিতাবি কোন নাম থাকলে হেডা দিতেন, তাহলে বেশি মনে থাকতো। আচ্ছা আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়েছে, বাকিগুলো যে গিগটা হচ্ছে, বাকিগুলো দিলে গিগ মানে কমপ্লিট হয়ে যাবে। 85% এটা তো সমস্যা নাই। গিগটা দিলে ওটা 100% হবে। ও আচ্ছা ঠিক আছে স্যার, ফিনিশ। ওয়েট এই কোর্সটা সবাই ডান করবেন, কোর্সটা দেখে ফেলবেন, ফ্রি কোর্স। স্যার আমার 30% হয়েছে, আমি আজকে কমপ্লিট করব, দুদিন ধরে দেখতেছি এটা। এইটা সবাই অ্যাকাউন্ট খোলার পরে মাস্ট কমপ্লিট করবেন এই কোর্সটা। এটা আবার কি করতেছেন? স্ক্রিনশট নিয়ে রাখলাম। আমি লিংক দিয়ে দেব না ভাই, সমস্যা নেই, আমার কাছে লিংক আছে। আমার কাছে লিংক আছে, আমি দিয়ে দেব না। আচ্ছা থাক, এই ফ্রি কোর্সটা করে ফেলবেন সবাই। আচ্ছা, আর আমি আগামী কালকে এক্সাম দিয়ে দেব আপনাদের। কারণ কি ফিনিশ দিয়ে দেব নাকি? হ্যাঁ, আজকের মধ্যে বা আগামী কাল সকালের মধ্যে বা সারা দিনের মধ্যে অ্যাকাউন্ট সবাই কমপ্লিট করবেন। বায়োটা অন্যেরটা কপি না করে নিজে লিখবেন, যদি নাই পারেন তাহলে এতে যাবেন আপওয়ার্কে। তারপরেও যদি সেন্টেন্স মিলাইতে কঠিন হয়, আমি একটা লিংক দেখাচ্ছি, এইখানে যাবেন। এখানে আচ্ছা, প্লাগইন। আলহামদুলিল্লাহ ফিনিশ দেন ভাই। দিছি ভাই, আলহামদুলিল্লাহ দিলাম। Good. I will do geek chat and also freelancer community. Oh fine, geek without geek. ভাই কমিউনিটিতে তো অ্যাড হইছে না, এখন geek আমি লিংকটা দিতেছি, এইটাতে যাবেন, আর্টিকেল রিরাইটার ফেস রাইট, এইটাতে ঢুকবেন। ঢোকার পরে ক্যান্সেল করে বেরিয়ে যাবো না স্যার? হ্যাঁ বের হয়ে যান। স্যার চ্যাট বক্সে লিংকটা দিয়ে দেন। দিয়ে দিতেছি, আমি প্রসেসটা দেখাই। স্ক্রিন কই আপনার? এই আলমগীর ভাই আপনার প্রেজেন্টেশন অফ দেন। কি বুঝলাম না, কি বললেন? আমার স্ক্রিন শেয়ার হইছে না? জি স্যার। জি স্যার। স্যার আপনার স্ক্রিন প্রথম থেকে শেয়ার করা। প্রথম না? ওই যে স্বর্ণবর্ণ মনে আছে ওই দিনের কাহিনী? হ্যাঁ হ্যাঁ, আপনি এই কাজ করছিলেন। হ্যাঁ, ওই দিন যে ব্যাককল হইছে আমি, সবাই দেখা হয়েছে।
অন্য কিছু দিয়ে আমরা এটা নিলাম, আর্টিকেল রিরাইটে গিয়ে আমারটাই দেখাই। স্যার আপনি আপলোড কমপ্লিট করেন স্যার। স্যার আমি পিসি দিয়া না লিংকডইনে ঢুকতে পারতেছি না কয়দিন যাবত। ওই মানে লিংকডইন ওয়েবসাইট করতেছি না। নেটের এত ঝামেলা। স্যার আজকে কি আমরা 12টার আগে যাইতে পারবো? মনে হয় না। চলে যাবো এখন। বাংলাদেশে মনে হয়, যদি বুড়া ওই বুড়া আগেও দেখা যেতাম না যে নেটের প্রবলেম নাই। হইতে পারে, মানে খালি চাপাতে ডিজিটাল আমরা। অনেক কিছু ডিজিটাল হয়েছে, যেমন এই যে জীবনে কি আমরা চিন্তা করছি যে এইভাবে আমরা ক্লাস করবো রাত্রে জায়গা। এটা বাংলাদেশের জন্য হয়নি, এটা করোনার জন্য হয়েছে, না হলে জীবনও তুমি ডিজিটাল হইতে। যাই হোক হয়েছি তো কোনো না কোনো ভাবে। বিজ্ঞাপনের অভাব নেই, তো ওয়েবসাইট থেকে ইনকাম কত হয়। এত সুন্দর ফিচার্স দিছে, তোমার যদি ইও না দেয় তাহলে ওদের চলবে না। ভালো ইয়া করে, অনেক মানে ফ্রিতে অনেক ভালো সার্ভিস দেয়, আল্লাহ জানে কত। হ্যাঁ ভাই, এখানে দেখছি অনেক সার্ভিস আছে যেগুলো টাকা দিয়ে কিনতে হয় অন্য অন্য ওয়েবসাইট থেকে। আমি তো এই দেন এই ধরেন আপনি কারো একটা লিখছেন আর কি, বায়ো লেখার পরে রিরাইট করবেন, ওরা আপনাকে রিরাইটিং করে দেবে। ওয়েট করেন, রিরাইট করে আপনাকে একটা রেজাল্ট দেবে। আসে না কেন? স্যার ফাইবার থেকে প্রিমিয়ারে ইয়া করলে উইথড্র দিলে কতদিন সময় লাগে ব্যাংকে ঢুকতে? বাংলাদেশে আসতে সময় লাগে। ফাইবার থেকে বেশি সময় লাগে না, বাংলাদেশে আসতে সময় লাগে প্রিমিয়ার থেকে বাংলাদেশে ট্রান্সফার করতে। ওইটা কতদিন লাগে? 14 দিন 15 দিন লাগে। অনেক নতুন অতদিন এখন মনে হয় অতদিন লাগে না, নতুন কতদিন লাগে আমি সঠিক জানি না এখন, বাট আমার একদিনের মধ্যেই। আরে আমি তো আরে না স্যার এত দিন লাগে না তো স্যার, আমি স্যার রবিবার দিন সকালে দিলে বিকালে। এখন টাইম কমে গেছে, আগে 14 দিন লাগতো, নতুন কতক্ষণ লাগে আমি এখন জানি না। ব্যাংকিং এর যে খোলা আছে না, যে রবি থেকে বৃহস্পতিবার, ওই সময়ের ভিতরে আর কি দিতে। আচ্ছা, এটা কোনো কারণে কাজে লাগতেছে না, আপনারা আর্টিকেল রিরাইটার টুল লিখলেই হবে। আর্টিকেল রিরাইট এইটা লিখে যে কোনো একটা টুলস থেকে রিরাইট করেন, আর ট্রাই করবেন ওইটা দিয়েই করাই, ওইটা হচ্ছে বেস্ট। এটা কেন জানি আমার নেট প্রবলেমের কারণেই মেবি কাজ করতেছে না। এইটাতে দেখি প্রচন্ড পা ব্যথা করতেছে, তো হাঁটাহাঁটি করলেই হয়েছে। যে রিরাইট করে দেবে আপনাকে, দেখি এটা কেমন রিরাইট করে। দেখছেন নেটের অবস্থা কি, সিম্পল একটা জিনিস কতক্ষণ লাগতেছে। নভেম্বরে তো হচ্ছে ফ্রাইডে না, তার পেস্ট করার পরে নিচে ইয়া দিতে হয় যে রিরাইট আর্টিকেল, তারপরে প্রসেসিং হয়।
ট্রাই করলাম, চলে আসছে। পেস্ট করার পরে আলমগীর ভাই সবাই দিছিলামই তো, এই যে প্রসেস সেট দিলাম পেস্ট করার পরে, ওটাতে কোনো কারণে হচ্ছে না। আশা করি স্যার আমি আপনাদের দিছি তাতে আমার হবে। রিরাইট আর্টিকেল এ করলে আরেকটা আর্টিকেল লেখা আসবে আপনাদের জন্য উইন্ডোতে, এটা আল্লাহ জানে। স্যার হালকা পাতলা ওই হালকা পাতলাই তো চেঞ্জ আসবে, সিনোনিম করে দিবে বা একটু ইয়ে করে দেবে যে জায়গাগুলোতে। আচ্ছা অ্যাকাউন্ট এখানে সবাই করবেন, নতুন যারা আছেন আর কি আপনারা খুলতে পারবেন না? হ্যালো পারবো স্যার। বিষয় আমি কয়েকটা বিষয় বলি, এই কয়েকটা মাথায় রাখবেন। একটা হচ্ছে আমরা যেটা প্রথম থেকে যদি বলি, সবাই মাস্ট বি বিকাম এ সেলার দিয়ে অ্যাকাউন্ট করবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে ইমেজটা একবারে ফর্মাল না, ইনফো মানে ক্যাজুয়াল টাইপেরই, বাট স্মাইলিং ফেস যাতে হয়, যেটাতে দেখলেই ফার্স্ট ইমপ্রেশনটা একটু বেটার মনে হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যেটা স্কিলে লিখবো, স্কিলগুলোতে যাতে আমাদের রিলেটেড, ক্রিয়েটিভ ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার এটা দেওয়ার দরকার নেই। আপনি ট্রাই করবেন যে আপনি যে সার্ভিসগুলো দিবেন ওই সার্ভিসগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য। এরপরে হচ্ছে বায়োটা সুন্দর করে লিখবেন। আমার বায়োটা এখানে দেওয়া আছে, চাইলে কপি করে রাখতে পারেন। ফরম্যাটটা লুক লাইক এই রকম করবেন। আমি যে ফরম্যাটটা দিয়েছি দেখেন, এখানে আমি লিখছি যে দিস ইজ ফরহাদ, প্রফেশনাল গ্রাফিক্স এন্ড ওয়েব ইউআই ডিজাইন এক্সপার্ট, কমপ্লিটেড 500 projects of 15 countries, 10 plus satisfied customer at the various marketplace since 2015. আপনারা যারা 18 দিয়েছেন তারা 18 দেবেন। মাই এক্সপার্টিস, আমি যেগুলো পারি, গ্রাফিক্স ডিজাইন, ব্রোশিয়ার এন্ড ফ্লায়ার, কোম্পানি প্রপোজাল এন্ড প্রোফাইল, কর্পোরেট ব্র্যান্ড আইডেন্টিটি, লুক লাইক সেম প্রসেস করবেন। দেন আপনি কি কি টুলস পারেন এই টুলস গুলো দিবেন। আমার কথা বুঝছেন? ফরম্যাটটা আমারটা ইউজ করবেন। ফরম্যাটে দেখেন আমি এরকম অ্যারো চিহ্ন দিছি, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তার কারণ হচ্ছে ধরেন আপনার মানে আমাদের এতে একটা কথা আছে, মানে মানুষ মানে হিউম্যান পড়ে না, রিড করে না, হিউম্যান হচ্ছে স্ক্যান করে। সো মানুষ কিন্তু পড়ে না। একজন মানুষ মানে ব্যাকএন্ড থেকে 100টা ওয়ার্ড বা ক্যারেক্টার পড়ার জন্য 20 ন্যানো সেকেন্ড, স্ক্যান করার জন্য 20 ন্যানো সেকেন্ড সময় নেয়। তো তার মানে আপনাকে যদি বুলেট পয়েন্ট করে দেন বা স্পেসিফিক করে দেন তাহলে মানুষ স্ক্যান করতে ইজি হয়। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই ফরম্যাটটা ফলো করে লিখেন, তাহলে আশা করি অনেক সুন্দর হবে। অন্য জায়গা থেকে মানে মোস্ট ভ্যালুয়েবল কিওয়ার্ড গুলো নিয়ে আসবেন, তারা কি ধরনের কিওয়ার্ড দিছে। আগামী কালকের মধ্যে অ্যাকাউন্ট গুলো তৈরি করবেন। আর হচ্ছে সার্টিফিকেটে যেটা বললাম, সার্টিফিকেটে মাস্ট বি 6টা সার্টিফিকেট অ্যাড করবেন এখান থেকে যেটা আছে সেগুলো। তা না হলে যদি আরো এক্সট্রা পান এক্সট্রা ইউজ করেন, কোনো সমস্যা নেই। এগুলোই যে দিতে হবে তার কোনো মানে নাই, আর অন্যগুলোও যে দেওয়া যাবে না তা। আপনি হচ্ছে কয়েকটা জায়গার বলি, স্কিল শেয়ার আছে, তারপরে হচ্ছে ইউডিমি আছে, টুট প্লাস আছে, স্কিল শেয়ার আছে, এরপরে হচ্ছে আপনার আরেকটা আছে ওই লিংকডইনের, ওইটার নাম কি জানো? কোর্সেরা। কোর্সেরা তো আছে, আর লিংকডইনের একটা আছে, লিংকডইনের নাম হচ্ছে লেন্ডার। এই 6টা জায়গা থেকে 6টা কোর্স দিলেই আপনার ইয়ে হয়ে গেল। আর সাধারণত এগুলোর কোনো ইয়ে চাবে না, সিকোয়েন্স মেইনটেইন করে দিয়েন। যেহেতু আপনারা ইন ডিজাইনে জোর দিতেছেন, ইন ডিজাইনের এসেনশিয়াল ওই ড্যানিয়েল নেটটা অ্যাড করেন। ওই 2টা কোর্স অনেক বেশি ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে উনি গুগল সার্টিফাইড এবং উনি হচ্ছে ফাইবারের যে কোর্স সেল করে সেই কোর্সের সেল করে। এখানে দেখেছেন কিনা জানি না, এটা রিরাইট হচ্ছে এখন। ইনি হচ্ছে ফাইবারেও কোর্স সেল করে। আমি যদি দেখি একটু
স্যার ওনার এই কোর্সটা অনেক পপুলার। হ্যাঁ, স্কিল শেয়ার ওনার কোর্স আছে প্রিমিয়াম। সবগুলো জায়গাতে ওনার কোর্স আছে, মানে গুগল সার্টিফাইড ট্রেনার। আমি ওনার কোর্স করেছি। স্যার আমি 2টা ক্লাস করছিলাম স্কিল শেয়ার। ইউটিউবে ভিডিও দেখছি কতগুলো, আবার স্কিল শেয়ারও ছিল। ইনরোল নাও না স্যার কোশ্চেন স্যার বলো। স্যার কালকে যে আপনার সাথে ডিজিটে পাঠিয়েছিলাম এটার মধ্যে কি স্যার আর কোনো চেঞ্জেস আনা রাখবে স্যার? চেঞ্জের তো শেষ নাই, গিগের জন্য চলবে, সমস্যা নেই। এত চিন্তা করলে আবার দেখা যাবে যে শুধু ইমেজের উপরে সময় দিলে। স্যার আমি তো বসতে পারিনি কিছুদিন স্যার, অসুস্থ ছিলাম ভালো মতো, মানে অনেক পিছিয়ে গেছি। নতুন কোর্স আসছে শপিফাই ফান্ডামেন্টাল। স্যার শপিফাই এগুলো এত চলতেছে ফাইবারের মধ্যে, ওয়েবসাইট শপিফাই ওয়েবসাইট অনেক চলতেছে। শপিফাই তো একটা খুব সহজ একটা ওয়েবসাইট, এটা মনে করেন যে মানে ই কমার্সের জন্য খুব সহজ একটা ওয়েবসাইট, কোনো ক্যাসল নাই, এগুলো চলে। একটা অকেশনাল যে তেল চালাতে পারে, মেইনটেইন করতে পারে। এখন হচ্ছে বিষয়টা হচ্ছে ক্লায়েন্ট ফ্রি বা ক্লায়েন্ট ইজিলি করতে পারে এমন জিনিসই চলবে মার্কেটে। মানে সাইকোলজিক্যাল বা মানুষের জন্য একটা প্রোডাক্ট কত ফ্লেক্সিবল করা যায় এটা নিয়েও ইউএক্স এর সবথেকে বেশি কাজ হচ্ছে। আর এই জন্যই পুরো ওয়ার্ল্ডে ইউএক্স এর ডিমান্ড ডে বাই ডে, প্রত্যেকটা জায়গাতে ডেভেলপমেন্ট থেকে শুরু, মানুষ চলা থেকে শুরু করে এই যে ধরেন ব্রিজ গুলো তৈরি হচ্ছে, এই যে নতুন যে আমাদের এতে ব্রিজ গুলো তৈরি হলো না, মেট্রো রেল, এগুলোর কিন্তু সার্ভে রিপোর্ট করা হয়। এই যে দেখেন অ্যাডোব ইনডিজাইন ফান্ডামেন্টাল, অ্যাডোব ইনডিজাইন মাস্টার, এই মাস্টারিটাই হচ্ছে ওইখানে ওই কোর্স। বেশি না, আমরা যদি পারেন কিছু ডলার হইলে কোর্স করে নিই, একটা এখান থেকে কোর্স করে নিলে বেনিফিটেড হবে। অ্যাডভান্স কোর্সটা পরে করেন যাদের টাকা পয়সা হবে, আগে এখানে শিখেন, তারপরে ওখান থেকে যদি ইন ফিউচারে পান তাহলে করে নিন। এটা তো স্যার অনলাইন কোর্স না সব? হ্যাঁ সব অনলাইন। আর এগুলি কত দিনের মতো কোর্স, ওদের সময় টাইম? এইটা মানে এটা তো ওদের, এটা আর একটা বিজনেস, এটা আগে ছিল না। স্যার এটা তো স্যার ভিডিও, স্যার ভিডিও রেকর্ড, স্যার লাইভ ক্লাস রেকর্ড ভিডিও। আর আপনারা এই কোর্সটা করবেন সবাই, আমি এটা লিংক সার্টিফিকেট দিব তো স্যার না? এখান থেকে পেইড কোর্স করলে মাস্ট বি সার্টিফিকেট পাবেন। আর একটা জিনিস ভাই, ওরা নাকি এইখান থেকে কোর্স করলে ওই গিগটা নাকি করে আর কি, মানে বুস্ট করে বেশি। এমনটা বিষয় না, কোর্স করলে এক্সট্রা একটা বেনিফিট, মানে এই এখানে কোর্স করলে কোর্সটা আপনার প্রোফাইলে অ্যাড হচ্ছে, যেমন আমার এইটাই বেনিফিট। ওরা আসলে ওইটা মানে যারা বলে ওইটা আসলে ঠিক না, তার কারণ এক্সট্রা প্রমোশন করবে এমনটা না। একটা ব্যান্ডেজ এর মধ্যে ইউজ করা যায়, বায়ারের থেকে আপনি একটা পজিটিভ ভিউ পাবেন। ধরেন আমার এখানে কয়েকটা টেস্ট দেওয়া আছে, বায়ার যদি আমার প্রোফাইল ঘাটে তাহলে এই জিনিসগুলো দেখলে যে না আমি দুইটা সার্টিফিকেট, আমি হচ্ছে এক্সাম দিয়ে ফেলছি, আমার এখানে এক্সামের ইয়েটা আছে, সো এইটা হচ্ছে বায়ার আসে এসে যদি দেখে তাহলে বেটার, মানে দেখতে ভালো লাগতেছে যে না সেখানে কাজ করছে, তার মানে সে এটা এখানে এক্সাম টেস্ট দিয়ে ভালো ভালো কিছু করছে, এইটাই হচ্ছে বিষয়। স্যার আমার ওই একটা কথা বলতে নিছিলাম স্যার, কি মানে স্যার অনেকেই দেখি গিগের মধ্যে স্যার ফাইবার চয়েস লেখা থাকে, স্যার এটা কি কারণে লেখা থাকে স্যার? ফাইবার অনেকগুলো বিষয়ের উপরে ডিপেন্ড করে, কুইক সার্ভিস, আমি বলছিলাম যে ফাইবারে রেটিং দেওয়ার পরেও আরো 8টা স্টেপ হচ্ছে বাইরের থেকে নেওয়া হয়, ওই রেটিং গুলো বেটার হইতে হয়, কুইক সার্ভিস হইতে হয়, এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে ওরা এটা চুজ করে দেয়, এটা আপনার কোনো ইয়ে না।
আর আজকে কি কারো এক্সাম দিয়ে দিবেন কোন যাদের কি আছে আজকে তো অনেক বেজে গেছে, এটা মিনিমাম হাফ পাও সময় লাগবে, আগামীকাল দিয়ে দিই। আজকে জার্নি করছি তো, ও জার্নি করছে, ঘুমাইতে হবে। আজকের ভাই টাইম বেশি নিয়ে ফেলছি, ভাবছিলাম তাড়াতাড়ি হবে। স্যার নেট তো স্যার অনেক স্লো হয়ে গেছে। আলমগীর ভাই সবাই গ্রুপে দেখে আলমগীর ভাই সবাই ইনবক্সে মিষ্টি দিচ্ছে।